আনারস ও চাবি শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে পর্তুগিজ ভাষা হতে। শুদ্ধ বানান কোনটি হবে? মুমূর্ষু। এখানে ময় রস্যু এবং দ্বিতীয় মতে দীর্ঘকার এবং তৃতীয় মূর্ধন্যের সাথে রস্যুকার, দুই রস্যুকারের মাঝখানেরটা হচ্ছে দীর্ঘকার, এইভাবে মনে রাখবেন। গুরুচণ্ডালী দোষমুক্ত কোনটি? সঠিক উত্তর হবে শবদাহ। শবদাহ শব্দটিতে সব হচ্ছে সাধু এবং দাহ হচ্ছে সাধু, এ কারণে দুটাই হচ্ছে সাধু শব্দ, এ কারণে এটা হচ্ছে গুরুচণ্ডালীর দোষমুক্ত। আমরা জানি গুরুচণ্ডালীর দোষ বলা হয় সাধু এবং চলিতর মিশ্রণ যদি কোনো শব্দে থাকে সেটা হচ্ছে গুরুচণ্ডালী দোষ। এখানে আমাদের কনফিউশন আছে যে সব দাহ হবে নাকি সব পোড়া হবে। সব শব্দটি সাধু কিন্তু পোড়া শব্দটি চলিত, এই কারণে সব পোড়া শব্দটিতে সাধু আর চলিতের মিশ্রণ আছে, এই কারণে সব পোড়া শব্দটি গুরুচণ্ডালী দোষযুক্ত, কারণ সব হচ্ছে সাধু আর পোড়া হচ্ছে চলিত। কিন্তু সব দাহ শব্দটিতে সব হচ্ছে সাধু এবং দাহ অর্থাৎ দাহন করা এটা হচ্ছে সাধু, এই দুটেই সাধু শব্দ, এই কারণে এটা হচ্ছে গুরুচণ্ডালী দোষমুক্ত। কবর নাটকটির লেখক হচ্ছে মণি চৌধুরী, আর কবর কবিতার লেখক হচ্ছে জসীমউদ্দিন, যেটা 118 লাইনের কবিতা, পরীক্ষায় প্রায় এসে থাকে। কবর নাটকটির লেখক মণি চৌধুরী। উভয়কুল রক্ষা অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি? উভয়কুল রক্ষা অর্থে ব্যবহৃত প্রবচন হচ্ছে সাপও মরে লাঠিও ভাঙে না, সাপও মরে লাঠিও ভাঙে না। রত্নাকর শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি? রত্নাকর শব্দটির সন্ধিবিচ্ছেদ হচ্ছে রত্ন যোগ আকর, রত্ন যোগ আকর। শুদ্ধ বাক্য কোনটি? শুদ্ধ বাক্য হচ্ছে দুর্বলতা বশত অনাথা বসে পড়ল।